আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার নীলনকশা হচ্ছে দাবি করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে 10 বছরে দূরে রাখার ষড়যন্ত্র আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার আহ্বান জানাই। বুধবার সন্ধ্যায় প্রেস অ্যান্ড মিডিয়া বিডি নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মাহবুব উল আলম হানিফ এই বিবৃতি প্রদান করেন। অন্যদিকে হানিফের প্রেস সেক্রেটারি মোহাম্মদ তারিকুল ইসলাম টোটল বিবৃতি প্রেরণ করেন। এই গ্রুপের অ্যাডমিন তিনি নিজেই। বিবৃতিতে হানিফ উল্লেখ করেন, নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদারের একেবারে অগ্রহণযোগ্য কথা বলেছেন। উনি একদিকে গণতন্ত্রের কথা বলছেন, আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ ও শক্তিশালী রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে, দেশের সমস্ত উন্নয়ন অগ্রযাত্রা মর্যাদা যে দলের হাত ধরে, সে দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের কথা বলছেন তিনি, যেটা আবার অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক। আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন অতীতে কখনো হয়নি, ভবিষ্যতে হবার কোনো সম্ভাবনা নেই। আইয়ুব খানের শাসনামল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছে বলে উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের দল, আওয়ামী লীগের শেকড় এই বাংলার মাটির অনেক গভীরে। তিনি আরও গণমাধ্যমে বিবৃতি দিয়ে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় রয়েছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে 1975 সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখন এরকম একটি ধাক্কা এসেছিল, সে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিলেন। এবারের ঘটনায় এমন ভাবার কোনো কারণ নেই উল্লেখ করেন তিনি বলেন, আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াতে পারবে। আওয়ামী লীগ আবারও অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনের অংশ নিবে। আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে উল্লেখ করেন তিনি।